কিভাবে আপনি ফটোশপের মাধ্যমে এরকম সুন্দর একটা থাম্বনেল খুব সহজেই তৈরি করতে পারবেন তার ফুল প্রসেস আমরা আজকের ভিডিওতে দেখব এবং আমি ট্রাই করব একেবারে শূন্য থেকে শুরু করা যাতে করে আপনারা প্রত্যেকটা প্রসেস একেবারে A to Z বুঝতে পারেন এবং আমি রিসোর্স থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস দেখানোর ট্রাই করব যাতে করে আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে না হয়। সো দেখুন, এই কাজটা করার জন্য আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে, আমাদের একটা ডকুমেন্ট ক্রিয়েট করে ফেলতে হবে। সো আমরা ফাইলে যাব, দেন এখান থেকে নিউতে প্রেস করব। নিউতে প্রেস করার পর দেখতে পাচ্ছেন আমাদের যে ইউটিউবের সাইজটা আছে 1280x720, তা আপনি এখানে জাস্ট উইথ এবং হাইটটা দিবেন, দেওয়ার পর এখানে ক্রিয়েট বাটনে প্রেস করবেন। ক্রিয়েট বাটনে প্রেস করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এরকম একটা হোয়াইট ডকুমেন্ট চলে আসবে। দেন আমাদের প্রথম কাজটাই হলো কোনো একটা ডিজাইনের ব্যাকগ্রাউন্ডটাকে সিলেকশন করা। তো ধরুন আমরা এখান থেকে একটা সলিড কালার প্রথমত নিব, একটা সলিড কালার পিক করলাম, এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করলাম, দেন আমরা সিম্পল ওকে বাটন প্রেস করলাম। করার পর আমরা কী করবো, আমাদের ইমেজটাকে এখান থেকে নিয়ে আসবো। সো দেখুন, আপনি যে ইমেজটাকে ব্যবহার করতে চাচ্ছেন আপনি কী করবেন, সেই ইমেজটা নিয়ে আসবেন। সো আমি আপনাদের এই থাম্বনেলে ব্যবহার করা প্রত্যেকটা এলিমেন্টই আমি আপনাদের ড্রাইভে দিয়ে দিব। তো সেখান থেকে আপনি চাইলে আমার এই সেম জিনিসটা প্র্যাকটিস করতে পারেন, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। তো দেখুন, আমরা আমাদের ইমেজটাকে ফার্স্ট অফ অল নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমাদের প্রথম কাজটাই হবে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কিন্তু আপনি চাইলে যে কোনো টুল ব্যবহার করতে পারেন, লাইক আমাদের এখানে কুইক সিলেকশন টুল, অবজেক্ট সিলেকশন টুল, ইভেন আমাদের পেইন্ট টুলও আছে। তো যে কোনো টুল ব্যবহার করতে পারেন এবং আপনি চাইলে কিন্তু কী করতে পারেন, যারা 24 থেকে 25 সাল ইউজ করতেছেন তারা জাস্ট এই উইন্ডো থেকে কন্টেক্সচুয়াল টাস্ক বার অ্যাপ্লাই করলে আপনি এখানে দেখবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড একটা অপশন আছে। আপনি এখানে ক্লিক করলে আপনি দেখবেন অটোমেটিক আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে দেখুন, আমাদের প্রথম যে কাজটা, যে ইমেজটাকে সিলেকশন করা, তো ইমেজটা সিলেকশন কাজ করা কিন্তু শেষ, তাই তো? এবার দেখুন আমাদের বেসিক্যালি কী করতে হবে, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে ফেলতে হবে, তাই না? সো ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য আমরা কী করতে পারি, বিভিন্ন আমাদের ওয়েবসাইট আছে। তো যে কোনো একটা ওয়েবসাইটে আপনি যেতে পারেন। লাইক ধরুন আমরা এখান থেকে একেবারে ডিরেক্টলি নতুন একটা ট্যাব নিব। ট্যাব নিয়ে আমরা এখান থেকে পিন্টারেস্টে চলে যাই। তো পিন্টারেস্টে গেলাম, যাওয়ার পরে এখানে সার্চ করব। সার্চ করার পর আপনি এখানে কী লিখতে পারেন, জাস্ট চকবোর্ড লিখে সার্চ করতে পারেন। দেখবেন চকবোর্ড টাইপের আমরা একটা ব্যাকগ্রাউন্ড আজকে ইউজ করবো, যেটা আপনি দেখতে পাচ্ছেন। তো চকবোর্ড লিখে সার্চ করলে আপনি দেখবেন ওইরকম টাইপের আপনি ব্যাকগ্রাউন্ড পাবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেক টাইপের ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? এই যে এই টাইপের দেখুন যে ব্যাকগ্রাউন্ডগুলো, সেইগুলো দেখবেন আমি আমার ডিজাইন আজকে ইউজ করব। তো এখান থেকে আপনি কী করবেন, মাউসের রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এটাকে সেভ করবেন। সেভ করে জাস্ট আপনি আপনার ফাইলে নিয়ে যাবেন। নেওয়ার পর আপনি ফটোশপে আসবেন, দেন কিবোর্ড থেকে জাস্ট শিফট কন্ট্রোল পি প্রেস করে অথবা ফাইল থেকে আপনি প্লেস এমবেডেড করে আপনি কী করবেন, আপনার সেই ইমেজটাকে নিয়ে আসবেন। লাইক ধরুন আমরা ইমেজটাকে ব্যবহার করবো, সেই ইমেজটাকে নিয়ে আসলাম। আনার পর আমি এখানটাতে জাস্ট যতটুকু বড় করার দরকার আমি এখানে ততটুকু বড় করবো। লাইক ধরুন আমরা এটাকে এইটুকু রাখতে পারি, তাই না? যেমনটা আপনি এই ডিজাইনে কিন্তু দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটা কিন্তু এখানটাতে আসে। সো অনেক কিছু কাস্টমাইজ করতে হবে, আমরা ধাপে ধাপে দেখব এই বিষয়টা। সো এইটা আনার পরে আমরা কী করবো, দেখুন প্রথমে কাজটা হবে আমাদের এইটুকু জায়গায় চাচ্ছি আমরা ফটোশপের একটা ইন্টারফেস দিতে, তাই না? সো এই দুইটাকে আমরা এখান থেকে অফ করে ফেলবো। অফ করে দেখুন এই যে সেকশনটা আছে, সেকশনটাতে আমরা একটা স্ক্রিনশট দেবো। তো আপনি যে কোনোভাবে স্ক্রিনশট দিতে পারেন, কোনো প্রবলেম নেই। জাস্ট কিবোর্ড থেকে উইন্ডোজ শিফট এস প্রেস করলে আপনি দেখবেন স্ক্রিনশট ওপেন হবে। দেন আপনি এখান থেকে এইটুকু জায়গা সিলেক্ট করে একটা স্ক্রিনশট দিয়ে দেন, এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। দেন আপনি বাকি পার্টটুকু আবার সিলেক্ট করেন, ওপেন করেন। ওপেন করার পর এই যে লেয়ারটা আছে, এই লেয়ারে গিয়ে আপনি এখান থেকে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল সিলেক্ট করে ঠিক এই পার্টটুকু সিলেক্ট করেন। সিলেক্ট করলে কী হবে দেখবেন, শুধুমাত্র এই পার্টটুকু সিলেক্ট হবে। দেন আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করেন, তাহলে কী হবে, এই পার্টটা অফ হয়ে গেলে আপনার দেখুন এইটুকু অংশ আপনি চাচ্ছেন কি ডুপ্লিকেট করতে, তো ডুপ্লিকেট হয়ে গেল। ডুপ্লিকেট হওয়ার পর এবার যে স্ক্রিনশটটা আপনি দিয়েছেন, কিবোর্ড থেকে জাস্ট শিফট কন্ট্রোল পি অ্যাগেন প্রেস করে সেই স্ক্রিনশটটা আপনি নিয়ে আসার ট্রাই করবেন। সো আমরা এখান থেকে জাস্ট স্ক্রিনশটে গেলাম, দেন দেখুন আমাদের স্ক্রিনশট নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটাকে ছোটো করে আমরা ট্রাই করবো এটার সাথে অ্যাডজাস্টমেন্ট করা, তাই না? সো এখান থেকে ধরুন আমরা একটু বড় করি, বড় করে আমরা এখান থেকে আপাতত এইটুকু রাখি। দেন আমরা আস্তে আস্তে করে অ্যাডজাস্ট করবো। তো রাখলাম, রাখার পর এটাকে আমরা মাউসের রাইট ক্লিক করবো, এখান থেকে আমরা ক্রিয়েট ক্লিপিং মার্কসে প্রেস করবো। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এই যে এই সেকশনটা কিন্তু আমাদের এখানটাতে চলে আসছে। তো ধরুন আমরা এখান থেকে এইভাবে করে এটাকে রাখতে চাচ্ছি। তো আমাদের কিছু লেয়ার প্যানেল দেখা যাচ্ছে, বাকি এইটুকু দেখা যাচ্ছে। কিন্তু আপনি যদি একটু খেয়াল করে দেখে থাকেন যে আমাদের এই যে এইখানটাতে কিন্তু একটু প্রবলেম আসতেছে, তাই না? যেমনটা আপনি দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের এই জায়গাটা কিন্তু নেই বা একটু ব্লেন্ড অবস্থায় আছে। সো এটা আপনি কীভাবে করবেন, খুবই সিম্পল ব্যাপার। আপনি এটাকে সিলেক্ট করবেন, দেন এখানে মাস্কে প্রেস করবেন। করার পরে আপনি ব্রাশ টুলটাকে সিলেক্ট করে ফরগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক রাখবেন। রাখার পর এখান থেকে কী করবেন, হালকা ড্রাগ করে ফেলবেন। ড্রাগ করে দেখতে পারবেন এটা কিন্তু অটোমেটিক ব্লেন্ড হয়ে আপনার এখানটাতে চলে যাবে। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এই কাজটা যেটুকু আমরা করেছি সেইটুকু কিন্তু মোটামুটি আমাদের কাভার আর কি। এইবার আসুন আমাদের ইমেজ নিয়ে কাজ করতে হবে প্রচুর পরিমাণ। তো এই ইমেজটাকে প্রথমত আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানটাতে আমাদের অনেকগুলো ইফেক্টস কিন্তু ট্রাই করা হয়েছে, তাই না? তো সেই ইফেক্টসগুলো আমরা ধাপে ধাপে এখন দেখার ট্রাই করব। তো এই ইমেজটাকে সিলেক্ট করার পরে আপনি ঠিক এর উপরে একটা কার্ভসের লেয়ার নেবেন। দেখুন এখানে কার্ভস আছে, লেভেল আছে, আপনি যে কোনো ট্রাই করতে পারেন। তো কার্ভস ট্রাই করে আপনি কী করবেন, কার্ভসটাকে হালকা পরিমাণ বাড়াবেন। তো বাড়ানোর পর দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু হালকা এখানে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, তাই তো?
অ্যাডজাস্টমেন্ট হওয়ার পর আমরা চাচ্ছি এই ইফেক্টটা শুধুমাত্র আমাদের ইমেজে দিব। সো এইখানটাতে আমরা ক্রিয়েট ক্লিপিং মার্কস করে ফেললাম, বা যেমনটা আপনি একটু আগেই করেছেন সেইভাবে করে ফেলবেন। করে ফেলার পর আপনি এখানে অপোজিট একটু কমিয়ে দেবেন। ডান, দেখুন আমাদের এইটুকু রাখতে চাচ্ছি। এবং দেখুন এই যে পার্টটা আমরা চাচ্ছি না আমাদের শার্টটা আসলে এরকম থাকুক, আমরা এটাকে মুছে ফেলবো। তো এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করবো, ফরগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক রেখে জাস্ট ড্র্যাগ করবো। ড্র্যাগ করে দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু আমাদের এরকম প্রপারলি মুছে যাবে, বা যেটুকু আমাদের আগে যে জায়গাটা ছিল সেই জায়গাটা দেখবেন এখানটাতে চলে আসবে। ওকে, সো মোটামুটি আমাদের এইটুকু ডান হওয়ার পর আমরা যে কাজটা করবো, অ্যাগেইন আমরা এখানে একটা কার্ভস লেয়ার নিব। ঠিক আছে, কার্ভস লেয়ার নিয়ে দেখুন এটাকে আমরা আবার একটু হোয়াইট করব। হোয়াইট করার পরে এবার অ্যাগেইন এটাকে মাস্ক করব, কিন্তু এবার আমরা কি করব দেখুন, এটাকে প্রথম অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করে ইনভার্ট করে ফেলবো। তাহলে এবার আমরা ঠিক স্পেসিফিক কিছু জায়গায় কালার দিতে পারবো। এবার আমরা ফরগ্রাউন্ড কালারটাকে হোয়াইট রাখবো, হোয়াইট রেখে জাস্ট আমরা ব্রাশ টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করে এবার দেখুন আমরা কি করব, এখানে জাস্ট ড্র্যাগ করতে পারি, দেন আমরা এই পার্টটা ড্র্যাগ করতে পারি, দেন এইখানে এই পার্টটা ড্র্যাগ করতে পারি। জাস্ট আমরা কি করব, কিছু পার্টকে আমরা হাইলাইট করতে চাচ্ছি, তাই না? সেখান থেকে আপনি ড্র্যাগ করেন, ড্র্যাগ করে দেখতে পাচ্ছেন এখানটাতে কিছু পার্ট হাইলাইট হয়েছে, যেমনটা আপনি এই ইমেজে ক্ষেত্রে দেখতে পারবেন, এই যে এখানটাতে, তাই না? সো যদিও আমাদের অনেক কালার কারেকশনের ব্যাপার আছে, আমরা সেগুলো আস্তে আস্তে করে ধাপে ধাপে দেখবো আর কি। সো দেখুন এইটা করার পর এবার আমরা এখান থেকে অপোসিটি কী করবো, হালকা কমিয়ে দেবো। কমিয়ে দিলে দেখতে পারবেন এই যে এখানটাতে সুন্দর একটা ইফেক্ট আসছে। এইবারে যে কাজটা সেটা হলো অ্যাগেইন আমরা এখান থেকে আর একটা কার্ভস লেয়ার নিয়ে এবার এটাকে ডাউন করবো, যাতে করে আমাদের চারপাশে একটা শ্যাডো ক্রিয়েট হয়, তাই তো? সো ডাউন ক্রিয়েট আপনি হালকাও করতে পারেন, কোনো প্রবলেম নেই। ধরুন আমরা এইটুকু করলাম, অ্যাগেইন আমরা এটাকে ক্লিপিং মার্কস করে ফেলবো। সো মাউসের রাইট ক্লিক, এখান থেকে আপনি ক্রিয়েট ক্লিপিং মার্কসকে প্রেস করে এটা ক্লিপিং মার্কস হবে, অথবা আপনি অল্টার প্রেস করে জাস্ট ক্লিক করলে সেটা হয়ে যাবে। হওয়ার পরে এবার আমরা অ্যাগেইন দেখুন এই লেয়ারে গিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করবো, ইনভার্ট হবে। দেন আমরা ব্রাশ টুলটা আবার সিলেক্ট করবো, ফরগ্রাউন্ড কালারটাকে হোয়াইট রেখে এবার আমাদের ঠিক যে পার্টটা আমরা ব্ল্যাক টাইপের করতে যাচ্ছি সেখান দিয়ে ড্র্যাগ করবো। লাইক আমাদের কী পার্ট হতে পারে দেখুন, এখান থেকে আমাদের এইটুকু হতে পারে, এখান থেকে এইটুকু হতে পারে। দেন আমরা এই পার্টটায় হালকা ব্ল্যাক করতে পারি বা ডার্ক করতে পারি, দেখুন এখান থেকে এইটুকু করতে পারি, তাই না? সো যতটুকু আপনার দরকার বেসিক্যালি আপনি ততটুকু কী করবেন, ডার্ক করবেন। এবং দেখুন এখান থেকে আমরা একটা হালকা শ্যাডো ক্রিয়েট করতে পারি, এখান থেকে ক্রিয়েট করতে পারি। এই তো ডান। তো আমরা এখান থেকে একটু অপোজিট হালকা কমিয়ে দিই। দেন আপনি দেখুন বিফোর আপনার দেখতে পারবেন, বিফোর এবং আফটার। এবার আমরা ট্রাই করবো এই ইমেজের ব্যাকগ্রাউন্ডের জাস্ট কিছু গ্লোয়িং টাইপের ইফেক্ট ক্রিয়েট করার জন্য, তাই না? সো এইটা করার জন্য আমরা ঠিক এই ইমেজের একেবারে নিচে যাবো এবং এখানটাতে আর একটা সলিড কালার পিক করবো। এবং দেন এইটার কালারটাকে আমরা ধরুন এখানে ব্লু রাখলাম, তাই তো? ব্লু রেখে জাস্ট আমরা এটাতে কন্ট্রোল আই প্রেস করে অ্যাগেন ইনভার্ট করলাম, এটাকে আমরা এটা নিচে নিব কালারটা। সো কালারটা নিচে নিলাম, নিচে নেওয়ার পর এইটার ব্লেন্ডিং মোডটাকে আমরা চেঞ্জ করবো লিনিয়ার ডসে, এবং এইটারই আমরা কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করবো, যাতে করে দুইটা কালার হয়। হওয়ার পরে দেখুন এই নিচের লেয়ারে অ্যাগেন গিয়ে আমরা এই ব্রাশ টুল সিলেক্ট করে ফরগ্রাউন্ড কালার অ্যাগেন হোয়াইট রাখবো। একটু প্রত্যেকটা বিষয় ভালো করে খেয়াল করা ট্রাই করবেন, তাহলে দেখবেন আপনি এই বিষয়গুলো খুব সহজেই বুঝতে পারতেছেন। সো এখান থেকে একটু বড় করলাম, বড় করে আমরা এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, এখান থেকে আরেকটু বড় করে আরেকটা ক্লিক করলাম, এখান থেকে আরেকটা ক্লিক। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে একটা লাইটিং ইফেক্ট চলে আসছে। দেন আমরা অ্যাগেইন উপরে লেয়ারে যাবো, এখানটার কালারটা চেঞ্জ করে আমরা হোয়াইট করবো। হোয়াইট করে অ্যাগেইন আমরা কী করবো, এখানটাতে আরও কিছু ইফেক্ট দেওয়ার ট্রাই করবো। দেখতেই পাচ্ছেন আমাদের ইফেক্ট কিন্তু ডান। কিন্তু এই যে আমাদের ইমেজের উপরে ঠিক দেখুন এই যে লাইটটা তো পিছন থেকে আসছে, তাই না? বাট আমাদের এই উপরে কিন্তু সেই গ্লোয়িং ভাইবটা নাই। তো আমরা কি করতে পারি, জাস্ট এই অ্যাগেইন উপরে যাওয়ার পরে আমরা এখান থেকে অ্যাগেইন একটা সলিড কালার নিব, নেওয়ার পরে এইটার কালারটা আমরা অবশ্যই ব্লু সিলেক্ট করবো, যেহেতু আমরা গ্লোয়িং টাইপের একটা ভাইব ব্লু ক্রিয়েট করা ট্রাই করেছি। দেন আমরা এটাকে মাস্কিং করে ফেলবো অ্যাগেইন এই লেয়ারের সাথে। অ্যান্ড আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করে আবার ইনভার্ট করে ফেলবো। দেন এটাকে আমরা কি করতে পারি, জাস্ট লিনিয়ার ডস আপনি সিলেক্ট করে রাখতে পারেন, রেখে ফরগ্রাউন্ড কালারটাকে অ্যাগেইন আপনি হোয়াইট রাখবেন, রেখে দেন আপনি দেখুন যেখানটাতে আপনি জাস্ট গ্লোয়িং টাইপের একটা ইফেক্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সেখান থেকে হালকা ড্র্যাগ করবেন। লাইক ধরেন আমরা এখান থেকে হালকা ক্লিক করতে পারি, দেন এইখান থেকে হালকা ক্লিক করতে পারি, তাই না? সো দেন এইখান থেকে হালকা ক্লিক করবো আমরা, যাতে করে এইখান থেকে একটা গ্লোয়িং টাইপের ভাইব আর কি চলে আসে। সো হালকাভাবে দিব আমরা, যেটা চাচ্ছি আমরা বেসিক্যালি ফেসে আনতে। এই দেখুন এটা চলে আসছে অটোমেটিক। সো ওকে, এইটা করা আমাদের ডান। করা হয়ে গেলে দেন আমরা আরও কী কাজ করতে পারি দেখুন, আমাদের বেসিক্যালি এইটাকে আমরা একটু মুছতে পারি, যেহেতু আমাদের এই পাশে একটু লাইটিংটা বেশি আমার কাছে মনে হচ্ছে। সো এইটুকু থাকুক। দেন আমরা যেটা ট্রাই করতে পারি, আমরা চাইলে কিন্তু এখানটা ইনারগুলোও ট্রাই করতে পারি, দেন ইনারগুলোর মাধ্যমে আপনি শ্যাডোগুলো ক্রিয়েট করতে পারেন। সো ওই দিকে আপাতত দরকার নেই আমাদের। তো দেখুন এইটা করা মোটামুটি ডান আর কি। এবার আমরা চলুন একটু টেক্সট নিয়ে কাজ করি। তো টেক্সট নিয়ে কাজ করার জন্য আমরা ঠিক যেখানটাতে আমাদের মেনলি ইমেজ আছে তার ঠিক নিচে আমরা বেসিক্যালি একটা লেয়ার নিব, তাই তো? লেয়ার নিয়ে এবার এখান থেকে আপনি যে কোনো মতো নিজের মতো করে লিখে দেন। লাইক আমি ধরুন এখানটাতে লিখে দিব ফটোশপ। সো আপনি নিজের মতো করে যে কোনো কিছু লিখতে পারেন, কোনো প্রবলেম নেই। সো ফটোশপ আমরা লিখলাম এবং আপনার পছন্দ মতো কী করবেন, যে কোনো একটা ফন্ট আপনি এখানটাতে সিলেক্ট করবেন। সো আপনি যে কোনোটা ট্রাই করতে পারেন, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। তো দেখুন এই ফটোশপটাকে সিলেক্ট করে আপনি কী করবেন, এখানে টেক্সটে যাবেন। দেন এখান থেকে আপনি জাস্ট বেবিস নিউ প্রো যে ফন্ট আছে এটা ফ্রিতে অ্যাভেলেবল পাবেন, আপনি গুগলে জাস্ট বেবিস নিউ লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। তো এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আমরা কন্ট্রোল টি প্রেস করে এবার কী করবো, এটাকে বড় করবো বা অ্যাডজাস্টমেন্ট করার ট্রাই করবো, ঠিক যতটুকু জায়গা আমরা আসলে রাখতে যাচ্ছি। তো ধরুন আমরা এটাকে এইটুকু জায়গা রাখি, রাখার পরে আমরা এটাকে ওকে বাটন প্রেস করি, করার পরে এটার কালারটাকে আমরা কী করবো এবার
হোয়াইট করে ফেলবো, তাই তো? সো হোয়াইট করার পর দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটা কিন্তু অটোমেটিক চলে আসছে। আসার পরে এবার আমাদের যে কাজটা হবে সেটা খুবই সিম্পল। আমরা এই লেয়ারের উপরে মাউসের ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিছু আমাদের অপশন আসছে, তাই না? সেখান থেকে প্রথমে আপনি গ্রেডিয়েন্ট ওভারলেটা ট্রাই করবেন। সো গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি কালার নিজের মতো করে দিতে পারবেন। লাইক ধরুন এখান থেকে আমি হোয়াইট রেখেছি, দেন এই যে মাঝখানে একটা কালার দিয়ে আমি ট্রাই করেছি, এটা আপনি দিতে পারবেন। দেন আপনি এখান থেকে কোনো একটা কালার দিয়ে জাস্ট এখানে ওকে বাটন প্রেস করলেন, করার পরে এখান থেকে আবার কী করতে হবে, ইনার গোলোটা দিতে হবে। সো ইনার গোলো যখন দিবেন তখন দেখবেন এই যে এখানটাতে সুন্দর একটা ইফেক্ট চলে আসছে, তাই না? সো এখান থেকে আপনি জাস্ট কালারটা দিয়ে এখান থেকে সাইজটা অথবা চোখটা আপনি মেজার করবেন, তাহলে দেখতে পাচ্ছেন এরকম সুন্দর একটা ইফেক্ট কিন্তু অটোমেটিক আপনার চলে আসবে। ঠিক আছে, যদি আমাদের কাজ কিন্তু এখনও শেষ নাই, দেখুন এখানটা কিন্তু অন্য টাইপসের একটা ইফেক্ট আছে, সেটা আমরা পরবর্তীতে দেওয়ার আস্তে আস্তে করে ট্রাই করবো। সো এই ফটোশপটাকে লিখে ফেললাম, অ্যান্ড এইটাকে আপনি কন্ট্রোল জে প্রেস করে একটা ডুপ্লিকেট করবেন, অ্যান্ড এইটাকে আপনি সবার উপরে নিয়ে যাবেন। উপরে নেওয়ার পর ধরুন এখানটাতে আমরা লিখে দিলাম 20+, তারপরে আপনার ট্রিক্স লিখে দেন। ওকে, 20+ ট্রিক্স লিখলাম, বাট দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্লাস যে লেখাটা আছে সেই লেখাটা কিন্তু আসলে এই ফন্টের ক্ষেত্রে আসে নাই, তাই না? তো এই ক্ষেত্রে আমরা কী করবো, শুধুমাত্র এটার উপর ডাবল ক্লিক করবো, এই লেখাটা সিলেক্ট করবো, অ্যান্ড এখান থেকে আমরা ঠিক যে কোনোটা ফন্টকে আপনি জাস্ট ডিফল্ট যে কোনোটা ফন্ট আপনি সিলেক্ট করে দেন, তাহলে দেখবেন এটা কিন্তু অটোমেটিক আপনার চলে আসবে। লাইক আমরা এই ফন্টটাই সিলেক্ট করলাম, অ্যান্ড এখান থেকে আমরা প্লাসটাকে লিখে দিই, তাই না? সো এই ফন্টটা সিলেক্ট করে আমরা এখানটাতে এটা কেটে এটাকে আমরা প্লাস করে দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের 20+ ট্রিক্স চলে আসছে। দেখুন এইখানটাতে কিন্তু সুন্দর একটা ইফেক্ট আছে, তাই না? সো এই ইফেক্টটা আপনি কীভাবে দিবেন, জাস্ট এখান থেকে আপনি একেবারে উপরে একটা শেপ ক্রিয়েট করবেন এখানটাতে, যেটার কালার আপনি কী করবেন, ব্ল্যাক রাখবেন। সিম্পল ব্ল্যাক রেখে এখানে ফিল্টারে যাবেন, এখান থেকে ব্লারে যাবেন, এখান থেকে আপনি গসিয়ান ব্লারটাকে ট্রাই করবেন, এটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে ফেলবেন। কনভার্ট করে আপনি কী করবেন, রেসটাকে বাড়ানো ট্রাই করুন, যাতে করে কী হবে, এটা হালকাভাবে নিচ থেকে এরকম ব্লেন্ড হবে। দেন আপনি এইটাকে টেক্সট লাইনের ঠিক নিচে নিয়ে যাবেন, তাহলে দেখতে পাচ্ছেন এই টেক্সটটা কিন্তু এরকম সুন্দর একটা ইফেক্টে চলে আসছে। অথবা আপনি চাইলে কী করতে পারেন, এই জিনিসটাকে আপনি আরেকটু নিচে দিকে ডাউন করতে পারেন, তাহলে দেখবেন এটা আরও বেশি সুন্দর লাগবে। ওকে, সো মোটামুটি দেখতে পাচ্ছেন আমাদের এইটুকু অংশ কিন্তু ডান, তাই না? আমরা চাইলে ফটোশপটাকে আরেকটু বড় করে ফেলতে পারি, অথবা চাইলে আপনি আরেকটু ছোটও করতে পারেন, কোনো প্রবলেম নেই। সো এইটুকু রাখলাম, রাখার পরে আমরা ওকে মোটামুটি আমাদের এইটুকু থাকলো। থাকার পরে দেখুন এবার আপনি কী করবেন, ফটোশপে বিভিন্ন আইকন আপনি ট্রাই করতে পারেন, তাই না? সো আপনি জাস্ট পিন্টারেস্টে যান, পিন্টারেস্টে গিয়ে পর এখানে আপনি ফটোশপের আইকন লিখে সার্চ করেন, অথবা আপনি জাস্ট ফটোশপ আমরা আইকন লিখবো, দেখেন ফটোশপ আইকন। সো এটা লিখে সার্চ করলে আপনি দেখতে পাচ্ছেন এখানটাতে কিন্তু বিভিন্ন টাইপসের ফটোশপের আইকন আসছে। আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা কী করবেন, এখান থেকে ডাউনলোড করে ফেলবেন। ডাউনলোড করার প্রসেসও খুব সিম্পল, আপনি যে কোটাতে পছন্দ হবে এটা ক্লিক করবেন, দেন মাউসের রাইট ক্লিক এখান থেকে সেভ ইমেজ সার্চ করবেন, তাহলে সেটা ডাউনলোড হয়ে যাবে। দেন ধরুন আমরা ফটোশপে আবার যাওয়ার পর আমরা কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল পি প্রেস করে অ্যাগেইন আমরা সেই যে ফটোশপটা ডাউনলোড করেছি সেটা নিয়ে আসবো। নিয়ে আসার পরে এটাকে আমরা নিব কোথায়, একেবারে উপরে নিয়ে এটার ব্যাকগ্রাউন্ডটা প্রথমত রিমুভ করার ট্রাই করবো। সো দ্যাট উইন্ডোজ থেকে কন্টেক্সচুয়াল টাস্ক পারে গেলাম আমরা, রিমুভ ব্যাকগ্রাউন্ড আপনি যে কোনোভাবে ট্রাই করতে পারেন, কোনো প্রবলেম নেই। সো এটা আমরা এইভাবে আনলাম, আনার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে এটা ছোটো করবো, ছোটো করে এবার আমি কী চাচ্ছি, ধরেন এটাকে আপনি এইখানে একটা রাখবো, অথবা আমি এটাকে ঘুরিয়ে এইভাবে রাখতে পারি, অ্যান্ড এইটাকে আমি কপি করব, কপি করে জাস্ট আমরা কী করতে পারবো, এই যে এখানটাতে রাখতে পারি, তাই না? আপনি যে কোনোভাবে রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। কপি করতে গেলে আপনি অল্টার প্রেস করে কাজ করবেন। তো এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এবার ফিল্টারে যাবেন, দেন এখান থেকে ব্লারে যাবেন, এখান থেকে আপনি চলে যাবেন মোশন ব্লারে। দেন দেখুন এখানটাতে কিন্তু হালকা একটা ব্লারি টাইপের ভাইব চলে আসছে। দেন এই সেম জিনিসটা আপনি কী করবেন, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে আপনি এই লেয়ারে দিয়ে দেবেন, তাহলে দেখতে পাচ্ছেন এইটাও কিন্তু আমাদের সেম একটা ইফেক্টে চলে আসবে। আপনি ডিফারেন্ট টাইপসে ট্রাই করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আসার পরে এইবার আমাদের যে কাজটা দেখুন, আমাদের এই টেক্সটে খুবই সুন্দর একটা ইফেক্ট দিতে হবে এবং ফাইনাল কারেকশন আমাদের করতে হবে। তার আগে আমরা যে কাজটা করব, এই নিচে যে লেয়ারটা যেটা ছিল সেইটাকে আমরা কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এই লেয়ারে আমরা ফিল্টারে যাব, দেন এখান থেকে ব্লার, দেন এখান থেকে আমরা গসিয়ান ব্লার দিয়ে দেখুন এই পুরো জিনিসটাকে ব্লার করে ফেলবো, বা আমরা চাইলে আর একটু কমাতে পারি। লাইক ধরুন আমরা এখান থেকে এইটুকু কমাতে পারি, যাতে করে কিছু পার্ট আমাদের ব্লার থাকবে। সো এটা করলাম, করার পর আমরা এটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে এটাকে আমরা জাস্ট লেয়ার মার্কস করে ফেললাম, অ্যান্ড কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল আই প্রেস করে ইনভার্ট করলাম। ইনভার্ট করে জাস্ট ব্রাশ টুলটাকে আগে সিলেক্ট করবো, ফরওয়ার্ড কালারটাকে হোয়াইট রেখে আমরা কী করবো, দেখুন এখানটাতে কিছু পার্ট আমরা ব্লার মানে জাস্ট আমরা ব্লার করে ফেলবো। লাইক আমরা এই পার্টটা, দেন আমরা ধরুন এখান থেকে কিছু পার্ট, এখান থেকে কিছু পার্ট, তাই না? তো আপনার যে পার্টগুলো আসলে বেসিক্যালি ব্লার করতে মনে হবে, তো সেই পার্টগুলো আপনি কী করবেন, এখানে ব্লার করে ফেলতে পারবেন, খুব ইজিলি করতে পারবেন, কোনো প্রবলেম নেই। ওকে, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের একটা সুন্দর ইফেক্ট চলে আসছে, তাই না? এই পুরো পার্টটা ব্লার আছে এবং এখানটাতে কিছু জিনিস ব্লার আছে, এবং বাকি পার্টটাও কিন্তু আমাদের খুবই সুন্দর হোয়াইট অবস্থায় আছে। সো এই কাজটা কিন্তু আমরা করে ফেলতে পারি। ওকে, সো এই কাজটা করার পরে এবার যে কাজটা করব, আমরা একেবারে উপরে একটা সলিড কালার অ্যাগেইন নিব, নেওয়ার পরে এটা কালার আমরা হোয়াইট করে দিব। হোয়াইট করে এটাকে আমরা অ্যাগেইন কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করে ইনভার্ট করব। ইনভার্ট করে এটার কালার ডসটাকে আমরা চেঞ্জ করব, মানে ব্লেন্ডিং মোডটাকে বেসিক্যালি চেঞ্জ করব। চেঞ্জ করে এবার দেখুন এই ফরগ্রাউন্ডটাকে হোয়াইট রেখে আমরা এই পাশে একটু গোলো দেওয়ার ট্রাই করবো। লাইক আমরা এখানে একটা গোলো দিতে পারি, অ্যান্ড দেন আমরা ধরুন এইখানে একটা গোলো দিতে পারি। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের একটা লাইটিং টাইপের ইফেক্ট কিন্তু এই দুই পাশ থেকে চলে আসছে। অ্যান্ড অ্যাগেইন আমরা কী করবো, একটা সলিড কালার অ্যাগেইন নিব, নেওয়ার পর এটা সলিড কালারটা হোয়াইট, অ্যান্ড এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করে ইনভার্ট। অলরেডি আপনারা বুঝে গিয়েছেন এইটা। তো এটাকে আমরা লিনিয়ার ডসে কনভার্ট করলাম।
কনভার্ট করে অ্যাগেন আমরা কী করবো, এই যে আমাদের টেক্সটটা যেটা দিয়েছি সেইটাতে আমরা হালকা কিছু গ্লোয়িং টাইপের ভাইব দেওয়া ট্রাই করবো। লাইক ধরুন আমরা এখান থেকে দিতে পারি, এখানে দিতে পারি, এখানে, দেন এখানে, এখানে দিব। দেওয়ার পর এইটার ব্লেন্ডিং মোডটাকে আমরা কী করবো, কালারটাকে আমরা হালকা একটু চেঞ্জ করে ফেলতে পারি, তাই না? সো এখান থেকে ধরে এইটুকু রাখলাম, রাখার পর এটা অপোজিট হালকা কমিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন হালকা একটা লাইটিং ইফেক্ট কিন্তু আমাদের এই যে টেক্সটের ভিতর চলে আসছে। আসার পরে এইবার যে কাজটা বেসিক্যালি আমাদের করতে হবে সেইটা হলো যে আমরা এখানটাতে কিন্তু কী করতে পারি, নয়েজ অ্যাড করতে পারি, তাই না? সো একেবারে উপরে আপনি কী করবেন, একটা নতুন লেয়ার ক্রিয়েট করবেন। সো এখান থেকে জাস্ট একটা সলিড কালার পিক করবো, এখান থেকে আমরা ব্ল্যাক সিলেক্ট করলাম অ্যান্ড আমরা এখানে ফিল্টারে যাবো, এখান থেকে দেখুন নয়েজ, দেন এখান থেকে অ্যাড নয়েজ। সো আমরা নয়েজে যাবো, অ্যাড নয়েজে প্রেস করবো, এটা স্মার্ট ওজেটে কনভার্ট করে এখানে কিছু নয়েজ আমরা অ্যাড করলাম। নয়েজ অ্যাড করে এখানটাতে আমরা ওকে বাটন প্রেস করবো, করার পর এটা ব্লেন্ড মোডটা চেঞ্জ করে আমরা করে দেবো স্ক্রিনে। তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নয়েজি টাইপের একটা ভাইব আসছে, যেমনটা এই ইমেজে ছিল, তাই না? সো এইটা আনার পরে আমরা এটাকে কী করবো, অ্যাগেন আমরা মাস্কিং করবো। মাস্কিং করে কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করে ইনভার্ট করবো, অথবা আপনি জাস্ট মাস্কিং করে এইভাবে রেখে আপনি ফরন কালারটাকে জাস্ট হোয়াইট রাখবেন অথবা ব্ল্যাক রাখতে পারেন মুছার জন্য। জাস্ট ব্রাশ টুলটা সিলেক্ট করে আপনার যেখানে যেখানে প্রয়োজন নেই সেই জায়গাটা আপনি এবার ড্রা করে মুছে ফেলেন। লাইক আমাদের ফেসটা চাচ্ছি ক্লিয়ার রাখতে, সো ফেসটা ক্লিয়ার থাকুক এবং বাকি যে টাকাটুকু আমাদের আসলে রাখতে চাচ্ছি সেটা আমাদের ওরকম ইফেক্ট অবস্থায় থাকুক, কোনো প্রবলেম নেই। সো দেখুন এইটুকু করা কিন্তু আমাদের মোটামুটিভাবে ডান হওয়ার পর এবার আমরা কী করবো, দেখুন ফাইনাল একটা টাস্ক করবো, তাই না? সো আমরা প্রত্যেকটা লেয়ারকে এক করে সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল অল্টার ই প্রেস করে একটা মার্কস করবো, দেন মাউসের রাইট ক্লিক করবো, এটাকে আমরা স্পট অবজেক্টে কনভার্ট করবো, অথবা আপনি সবগুলো লেয়ারকে মিলে কন্ট্রোল ই প্রেস করে মার্কস করতে পারেন, কোনো প্রবলেম নাই। করার পর আপনি যাবেন ফিল্টার সেকশন, দেন এখান থেকে আপনি ক্যামেরা র ফিল্টার অ্যাপ্লাই করবেন। ক্যামেরা র ফিল্টার অ্যাপ্লাই করে আপনি এখানে বিফোর আফটার করবেন, তাহলে আপনি দেখতে পারবেন যে আসলে আপনার বিফোর আফটারে কীভাবে কেমন লাগতেছে আর কি। সো এটা আমরা এখানে আনলাম, আনার পর এবার দেখুন আপনি কী করতে পারেন, এখান থেকে জাস্ট আপনার শ্যাডোজটাকে হালকা বাড়াতে পারেন, দেন এখান থেকে আপনি টেক্সচারটাকে হালকা বাড়াতে পারেন, ক্যালারিটি হালকা বাড়াতে পারেন, দেন আপনি চাইলে ডিহাসটাকে হালকা বাড়াতে পারেন অ্যান্ড আপনি নিচে দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন হাইলাইটসের পরিমাণটা আমরা একটু চাইলে বাড়াতে পারি। দেখুন এখানটাতে জুম করলে আপনি বুঝতে পারেন বেসিক্যালি আপনার ব্যবধানটা আর কি। সো লাইটনেসটাকে আপনি হালকা বাড়াতে পারেন, দেখুন এখানটাতে লাইটটা খুব সুন্দরভাবে আসছে। দেন ডার্কনেসটাকে আমরা হালকা একটু বাড়িয়ে দিই অ্যান্ড আমরা শ্যাডোজটাকে হালকা বাড়াই। নিচের দিকে আপনি গিয়ে দেন এখানটা দেখতে পাচ্ছেন কালার নয়েজ রিডাকশন আছে, এটা আপনি বাড়াতে পারেন। আপনি শার্পিংটাকে হালকা একটু বাড়াতে পারেন। বাড়িয়ে যদি আপনি এবার ওকে বাটন প্রেস করেন আপনি দেখতে পাচ্ছেন এই যে আপনার ফাইনাল ডিজাইন কিন্তু রেডি, তাই না? সো আমরা যদি বিফোর দেখি, দেখুন বিফোর আমাদের এমন এবং আফটার দেখলে আমাদের এমন। তো আমরা যদি পুরো জিনিসটা দেখি, দেখুন আমাদের কাছে কী ছিল, জাস্ট একটা হোয়াইট ডকুমেন্ট বা একটা ব্ল্যাক ডকুমেন্ট, তাই না? সেইটা থেকে ডিজাইন করে কিন্তু আমরা কী করলাম, এইখানটাতে এলাম। তাহলে দেখুন তো এবার কি আপনার কাছে এটা কঠিন লেগেছে কি? একদমই ইজি লেগেছে না? তো আপনি আশা করছি এতক্ষণ বসে আপনার সাথে প্র্যাকটিস করেছেন, প্রপার জিনিসপত্র বোঝার ট্রাই করেছেন। তো যারা প্রপার ট্রাই করেছেন তারা তো আশা করছি যে এই টাইপের থাম্বনেল থেকে শুরু করে বাকি সব টাইপের থাম্বনেলই খুব সহজেই করতে পারবেন, তাই না? সো আজকের জন্য এতটুকুই, দেখা হবে সম্পূর্ণ নতুন আরও কোনো একটা ভিডিওতে এবং অবশ্যই সাপোর্ট করার ট্রাই করবেন, যাতে করে যেটা হবে যে আপনাদের জন্য আমি আরও অনেক অনেক ভালো ভালো টিউটোরিয়াল নিয়ে আসতে পারবো। ভালো থাকবেন সবাই এবং দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা নতুন কোনো ভিডিওতে। বেসিক্যালি ক্লাসই এক টাইপের, আমি চাচ্ছি যে আপনারা যাতে ফ্রিতে অনেক প্রপার অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস যাতে আপনারা গ্যাদার করতে পারেন এবং সুন্দর জিনিস আপনারা পেতে পারেন। সো এই জিনিসটাতে কখনই হচ্ছে আমি কম্প্রোমাইজ করবো না এবং আপনারা অনেক অনেক জিনিসপত্র শিখতে পারবেন। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ থাকার জন্য, ভালো থাকবেন সবাই।